আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে গ্রিল ফিটিং করব জানালার। এই যে গ্রিলগুলা নেওয়া হচ্ছে, এই গ্রিলগুলো তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এবং কিভাবে ফিটিং করতে হয় সঠিক নিয়মে কিভাবে আমরা করি, সঠিক বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সাথে থাকুন। টিন শেড বাড়ির কাজ চলতেছে। 3 ইঞ্চি কাতুনি দিয়ে কাজগুলি করতেছি। টিন শেড বাড়ির কাজ, 3 রুমের একটি বাড়ি। সামনেটা হচ্ছে ড্রয়িং রুম, দেখতে পাচ্ছেন এই যে সামনের জায়গাটা, এবং এটা এখানে একটি ওয়াশরুম আছে, দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা হচ্ছে ওয়াশরুম। গাঁথুনি 3 ইঞ্চি, সম্পূর্ণ গাঁথুনি 3 ইঞ্চি যা আছে, 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে কাজগুলো করতেছি। তো এখানে কি কি আছে আগে দেখাইছি, আমি বিস্তারিত দেখাইছি। এখানে আপনার যে গ্রিলগুলো আছে, আজকে গ্রিলের খরচ এবং কিভাবে লাগানো হয় এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। ভিডিও স্কিপ না করে সাথেই থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গ্রিলগুলা যেখানে লাগাবো জায়গায় জায়গায় রেখে দিছি। তো এটা হচ্ছে আপনার এখানে গ্লাস ফিটিং করা হবে, তাই জানালা 4 ফিট বাই 4 ফিট এগুলা রাখা হয়েছে। আজকে 6টা গ্রিল, 6টা জানালা 4 ফিট বাই 4 ফিট ফিটিং করা হবে। এটা স্কোয়ার। এই যে গ্রিলগুলো আমি যেগুলো দেখাইছি আপনাদেরকে, এগুলোর মধ্যে আপনার কত কেজি রড লেগেছে এবং কয় সুতা দিয়ে তৈরি করা হয়েছে এটা আপনাদেরকে বলবো, খরচটাও বলবো এবং কিভাবে সঠিক নিয়মে ফিটিং করি। এখানে 3 ইঞ্চি ওয়াল, এই 3 ইঞ্চি ওয়ালের যে গ্রুপ আছে এই গ্রুপগুলো কাটা হবে, ছেনি দিয়ে কাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এগুলা কাটার পরে কিন্তু ভিতরে ক্লামগুলা দিয়ে ফিটিং করা হবে। তো 3 ইঞ্চি ওয়ালের মধ্যে কিভাবে সঠিক নিয়মে ফিটিং করতে হয় এই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এগুলো আপনার ভিতর প্লাসে কিন্তু ফিটিং করতে হয়, অর্থাৎ আমরা যেভাবে ফিটিং করে থাকি সঠিক নিয়মে যদি ফিটিং করতে হয় তাহলে কিন্তু এটা ভিতরে প্লাস, অর্থাৎ ভিতরে কিন্তু সমান থাকবে গ্রিলটা। এই গ্রুপগুলো কাটা হচ্ছে, দেখেন ভিতর সাইডে কিন্তু আমরা কাটতেছি, ভিতর সাইডে দাঁড়িয়ে কিন্তু এই যে গর্তগুলা করতেছি, এগুলা কাটতেছি। অর্থাৎ এটা আপনার যে গ্রিলটা আমরা লাগাবো এটা আপনার ভিতরে সমান থাকবে, প্লাস্টার করার পরে ভিতরে সমান থাকবে, এভাবেই কাটতে হবে। কারণ এটা আপনার ভিতরে প্লাস করেই কিন্তু ফিটিং করা হয় মূলত। অনেকেই কিন্তু আবার দেখেছি বাহির প্লাস করে, বাহির প্লাস এটা ভুল নিয়ম। সঠিক নিয়ম হচ্ছে আপনার ভিতর প্লাস। গ্রিলগুলো আমি ফিটিং করে নিয়েছি ভিতর প্লাস করে। আর ভিতর প্লাস করে ফিটিং করার সময় অবশ্যই বেশি বের করে রাখা যাবে না। আপনার যাতে আধা ইঞ্চি প্লাস্টার করলেই যাতে গ্রিলের সমান হয়ে যায় এই বিষয়টা লক্ষ্য করতে হবে। অর্থাৎ এই যে গ্রিলটা প্লাস্টার যেন আধা ইঞ্চির উপরে না হয়, এই মাপে এই গ্রিলটা বের করে রাখতে হবে। তো আধা ইঞ্চি যাতে প্লাস্টারটা হয় এই মাপে কিন্তু আমি বের করে রেখেছি গ্রিলটা। বের করে আমি শল করে ফিটিং করে নিয়েছি। শল করে একুরেট করে ফিটিং করতে হবে যাতে বাঁকাতে রানা থাকে। দেখেন আমি শল করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি ফিটিং করে নিয়েছি। পরবর্তীতে এটা আমি মশলা তৈরি করে জাম দিয়ে নিব। অবশ্যই এটা দেখেন শলটা একুরেট আছে কিনা, এরকমভাবে আপনার শল করতে হবে। এরকমভাবে একুরেট করে শল করে ফিটিং করার পরে কড়া করে মশলা তৈরি করে, অর্থাৎ অল্প করে ডালাই তৈরি করে ফাঁকাগুলোর মধ্যে মেরে দিতে হবে। আমি ডালাই করে ফাঁকাগুলো মেরে দিব এবং আপনাদেরকে খরচটা বলে দিব যে এই গ্রিলগুলো তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। এগুলা 4 ফিট বাই 4 ফিট এখানে গ্লাস ফিটিং করা হবে। আর এই গ্রিলগুলো তৈরি করা হয়েছে 12 মিলি রড দিয়ে। দেখতেই পাচ্ছেন গ্রিলের ফাঁকা কতটুক, 3 ইঞ্চি ফাঁকা হবে। 3 ইঞ্চি পরপর রডগুলো বসানো হয়েছে 12 মিলি রড দিয়ে, এবং 12 মিলি রড দিয়ে 4 ফিট বাই 4 ফিট এই গ্রিলটা তৈরি করতে 24 কেজি রডের প্রয়োজন হয়েছে। 12 মিলি রড 24 কেজি, এবং এগুলা কেজি হিসাবে তৈরি করা হয়েছে। 125 টাকা কেজি এই গ্রিলগুলা বানানো হয়েছে, এবং 125 টাকা কেজি হিসেব করলে দেখা যায় 3000 টাকার মতো খরচ হয়ে গেছে এই গ্রিলটার পিছনে তৈরি করতে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো কেজির যে হিসেবটা আমি বলেছি 125 টাকা কেজি, এটা কোনো কোনো জায়গায় একটু কম বেশি হইতে পারে, হয়তো 30ও হইতে পারে, আবার 25, 20 এরকম হইতে পারে। জায়গা অনুসারে আপনার রেটটা একটু কম বেশি হইতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এইদিকে যেভাবে তৈরি করা হইতেছে 125 টাকা কেজি হিসেবে এটা তৈরি করা হয়েছে। 3000 টাকা খরচ পড়েছে 4 ফিট বাই 4 ফিট একটি গ্রিল, তাই গ্লাস জানালার গ্রিল ফিটিং করার জন্য।
তো ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।